হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ডে 2 নায়াগ্রা ফলসের। তো সানি বাফেলোর থেকে আমরা এখন নায়াগ্রা ফলসের দিকে রওনা দিয়েছি। সকাল সকালই বেরিয়ে পড়েছি আমরা। বাফেলো থেকে নায়াগ্রা ফলস প্রায় 25 থেকে 30 মাইল, তো খুব একটা সময় লাগবে না, 30 থেকে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব আমরা। রাস্তায় খুব একটা ট্রাফিকও নেই, কিন্তু নায়াগ্রা ফলসের সামনে পার্কিংয়ে হয়তো আমাদের একটু টাইম লাগবে, যা মনে হচ্ছে ওখানে পুরো রেড দেখাচ্ছে। আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডের পরের দিন, আর এই উইকেন্ডে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, তাই আমরা এখন খুবই ক্রাউড পাচ্ছি পুরো নায়াগ্রা ফলসের জন্য। সব হোটেলস প্রি বুকড আছে, কিন্তু বেশ টাইম নিয়েই যাচ্ছি। আশা করি সব কটা কভার করে নিতে পারবো। তো যাই, এখন গিয়ে দেখি নায়াগ্রা ফলসকে সকালে কেমন দেখতে লাগে। নায়াগ্রা ফলসের স্টেট পার্কে ঢুকে গেছি। এই কি সুন্দর দেখতে সামনে এই টয় ট্রেনটা। আই থিঙ্ক হ্যাঁ, এটা নায়াগ্রা ফলসের স্টেট পার্কেরই টয় ট্রেন মনে হয়। গোটা স্টেট পার্কটা ভিউ করার জন্য ওরা একটা সুবিধা বানিয়েছে, এরকম টয় ট্রেন করে হয়তো নেওয়া যাবে। দেখি আমরাও যদি চড়তে পারি। সময় এবার কতটা লাগবে, শুনেছি নায়াগ্রা ফলসের অনেক কিছুই কভার করার আছে, সেটার পরে আমাদেরকে দেখতে হবে কোথায় কি ভিজিট করা যায়। বা ওইদিকে আবারও দেখছি আর একটা টয় ট্রেন, আর এইদিকে আমাদের ট্রাফিক স্টার্ট হয়ে গেছে। এটাই বড্ড বিরক্তিকর লাগে। এই কোনো একটা জায়গা যেতে গেলে মিনিমাম ধরুন ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, অনেক সময় 1.5 ঘন্টাও লেগে যায় শুধু একটা পার্কিং জায়গা খুঁজতে। এখন দেখি এখন আমাদের কোথায় পার্কিং স্লট পাওয়া যায়। যাই হোক, অনেক কাণ্ডর পরে পার্কিং পেয়েছি। পার্কটা করে আমরা এখন বেরিয়ে পড়েছি। প্রায় আমাদের 1 ঘন্টা লাগলো। এই যে এখানে রেনবো ব্রিজ কানাডা লেখা আছে, এটা যারা কানাডা সাইড থেকে আসছে এটা তাদের চেক পয়েন্ট। এখানে ওদের ইমিগ্রেশন চেক সব ফর্মালিটিস করে কানাডা থেকে আমেরিকা ক্রস করে এখানে ঢুকতে পারবে। পাসপোর্ট ভালোভাবে চেক করা হয় এখানে। আর এই যে রেলিংয়ের এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমেরিকার সাইডটা, আর রেলিংয়ের ওদিকটা পুরোটাই কানাডা। তো ওই যে গাড়িগুলো একটা একটা আসছে যেগুলো, ওগুলোকে সব চেক করে তারপর এখানে পারমিট করছে ঢুকতে। তো আমরা এখন এগিয়ে চলেছি স্টেট পার্কের কিভাবে কোনটা এন্ট্রি সেটাই দেখতে। আর আজকে এত ব্রাইট আর এত সানি, এই রোদ মাথায় নিয়ে সত্যি হাঁটা খুব মুশকিল। তো আমরা এন্ট্রি পেয়ে গেছি। এটাই নায়াগ্রা ফলস স্টেট পার্ক, আমেরিকার স্টেট পার্ক। এখানে আমরা দেখে নিই কী কী যাওয়ার আছে। তো যেটা আগে থেকে শুনে এসেছি বা ভেবে এসেছি, মেড অফ দ্য মিস্ট তো যাবই, কারণ শুনেছি মেড অফ দ্য মিস্ট দিয়ে নাকি পুরো নায়াগ্রা ফলসটা ভালোভাবে দেখা যায়। জানেন, একটা জিনিস এখানে জানতে পারলাম যে এই পার্কটা নাকি আমেরিকার সবথেকে পুরনো পার্ক। আমি শুধু জানতাম নায়াগ্রা ফলস শুধু ফলসই দেখা যায়, কিন্তু এত সুন্দর একটা পার্ক আছে এটা তো জানতাম না। এই যে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি প্রায় নায়াগ্রা ফলসের কাছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে নায়াগ্রা ফলস, ওটাই মনে হচ্ছে নায়াগ্রা ফলস। হ্যাঁ, জলের গতি তো দেখে মনে হচ্ছে এটাই নায়াগ্রা ফলস হবে। আমার ওই দীর্ঘ প্রতীক্ষা নায়াগ্রা ফলস দেখার জন্য আগ্রহটা যেন আরও বেড়ে চলেছে। তো হ্যাঁ, এটা অনেক দিনের ইচ্ছা ছিল নায়াগ্রা ফলস দেখবো। যখন মোটামুটি ইউএসএ আসার সব কিছু ফিক্স হয়ে গেছিল, আমার ইচ্ছা তো ছিল যে নায়াগ্রা ফলস সবার আগে যেন আমি দেখতে পাই। আর সেই ইচ্ছায় এখন মনে হচ্ছে আমি দেখতে আসলে পেয়েছি নায়াগ্রা ফলস। চলুন আর কথা না বাড়িয়ে বরং সামনে থেকে আমরা ভালোভাবে দেখি নায়াগ্রা ফলসের কী এমন আছে যার জন্য বিশ্বের সবথেকে বড় ফলস বলা হয়। এই যে দূরের দিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই সাইডটা কানাডা। পার্কটা বরং পরেই ঘুরবো, এখন নায়াগ্রার সামনেটা থেকে একটু দেখি ফলসটা কেমন লাগে।
একটু ফলসটা দেখে নিয়ে আমরা তারপর মেড অফ দ্য মিস্টের জন্য লাইন দেব। শুনছি যে না, মেড অফ দ্য মিস্টের নাকি 2-3 ঘন্টা ধরে লাইনে দাঁড়াতে হয়, এর জন্য তাড়াহুড়োই করছি। কিন্তু একটু ফলসটা না দেখে তো আর মনটা ভরছে না, আমি আমেরিকার সাইড থেকে ফলসটা দেখে নিই, তাই একটু ভালো করে। জলের রঙটা পুরো একদমই অন্যরকম, একটা নীল সবুজ, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল। দেখে মনে হচ্ছে এত গরম লাগছে, একবার স্নান করে নিতে পারলে খুব ভালো হতো। আর ওই যে ওইদিকে ওই যে খাল আছে, খালের পরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এই বিল্ডিংগুলো হচ্ছে ক্যানাডার বিল্ডিং। দেখুন কি স্নিগ্ধ স্বচ্ছল এই জলটা। তো জলটা যেটা বেয়ে আসছে এটা আমেরিকার সাইড থেকে, তারপরে যেখানে শেষ হচ্ছে ওখান থেকে ফলসটা দেখা যায়। তো ওটা দেখতে আমরা একটা বোট রাইড নেব, যেটা মেড অফ দ্য মিস্ট বলে। তো চলুন যাওয়া যাক। লাইনে তো অনেকক্ষণই দাঁড়াতে হবে আমাদের, তারপরে আমি তো দেখতে পাবো যে অ্যাকচুয়ালি কি নায়াগ্রা ফলসটা সামনে থেকে। লাইনের কাছাকাছি এসেছি, লাইন তো দূর থেকে দেখেই মাথা ঘুরে গেছে, কোথায় যে লাইন কিভাবে ঘুরছে কোনো কিছুই বুঝতে পারছি না। এইগুলো টিকিট কাউন্টার বা টিকিট কাউন্টার পর্যন্ত আসতেই মনে হচ্ছে আমাদের হয়ে গেল, আজকের দিন শেষ। ক ঘন্টা লাগবে কিছুই বুঝতে পারছি না এখন। সাধারণত এই স্টার্ট ইওর ভয়েজ হেয়ার আছে, এখান থেকে শুরু হয় লাইন, কিন্তু আজকে কি বিভৎস ভিড়। আমরা এরও প্রায় 500 মিটার আগে থেকে লাইন দিয়েছি, তারপরে এই স্টার্টিং পয়েন্টে ঢুকতে পারলাম। এখন এই লাইন দেখি যে কোথা দিয়ে ঘুরে যাচ্ছে আর কিভাবে ঘুরছে, আমরা একটা সাইডে দাঁড়িয়ে কিছু বুঝছি না, তবে বুঝেছি ওরা একটা সুন্দর রেলিং করে রেখেছে, যেহেতু একটু গাছপালা আছে তাই একটু তাও স্বস্তি। চলুন এখন আমরাও শুয়োপোকার মতো ঘুরি, আর কি করা যাবে। তবে বাচ্চাদের দেখে আরও কষ্ট হচ্ছে, জানি না ওরা কিভাবে দাঁড়িয়ে আছে। আমি শেষমেশ ক্লান্ত হয়ে আমার শার্টটাকেই মাথার ওপর জড়িয়ে নিয়েছি, নিজেরা পুরো বিধ্বস্ত। ওই 3:20 নাগাদ আমরা লাইন স্টার্ট করেছি, এখন প্রায় 4:30 বাজছে, আরও ক ঘন্টা লাগবে কে জানে। তাই এই জায়গাটাই দেখি সব বাচ্চারা, অনেক ছোট ছোট বাচ্চা, তার মারাও সবাই একটু বসেছে। এই যে লাইন তো এগোচ্ছেই না, দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। এই যে এতটা লাইন কাটিয়ে এবার টিকিট কাউন্টারের সামনে কাছাকাছি চলে এসেছি, অনেকটা স্বস্তি। যে টিকিট পেয়ে আমাদের মুখে হাসি আবার বেরিয়েছে। যাওয়া যাক। তো এখন এই ব্রিজটা ক্রস করেই আমরা মেড অফ দ্য মিস্টে যাব। মেড অফ দ্য মিস্ট হচ্ছে এই বোট রাইডটা। তো বোট রাইডের জন্য যে টিকিটটা কাটতে হয় সেটাই এখন আমরা কাটলাম। আর এই বোট রাইডটা যে 3টে ফলস আছে, যে ফলসটাকে পুরো নায়াগ্রা ফলস বলে, সেটাই আমাদেরকে দেখাবে। এখানে এই টিকিট প্রাইসটাও আপনাদের বলে রাখি, প্রায় অ্যাডাল্টের জন্য $30 মতো আমাদের পড়লো, অর্থাৎ 2600 টাকার মতো। আর বাচ্চাদের জন্য $19, প্রায় $1 কম। আর 5 বছরের নিচে সবার ফ্রি। এই যে ওই দিকে দেখা যাচ্ছে সবকটা ফলস, এই সামনের ফলসটাকে আমেরিকান ফলস বলে। এর পরে লাস্টের যে ফলসটা দেখা যাচ্ছে একদম শেষের দিকে, যার একটা বড় বাষ্প উঠছে, সেটাকে হর্ষ ফলস বলে। আর এই দুটো ফলসের মাঝে আর একটা ফলস আছে যেটাকে ব্রাইডাল ভেল ফলস বলে। তো এইগুলো এই পার্কেই আমরা দেখলাম। এখন ওইগুলো সামনে থেকে দেখার জন্য আমরা রাইডটা নেব। লাইনটা ক্রস করে লিফটে করে নিচে নামাবে আমাদের, নামিয়ে তারপরে আমরা বোটে যাব।
এটাই সেই রেনবো ব্রিজটা যেটা ঢোকার সময় আমরা দেখছিলাম। তো আমেরিকা আর কানাডা টরন্টো সাইডটা এটা কানেক্ট করে এই ব্রিজটা। আর এই যে এই লিফটটা দিয়েই আমরা নিচে নামলাম। লিফটটা কত হাইট দেখেছেন? এর নিচে গিয়ে আমাদের তারপরে বোট রাইড নিতে হবে। আর ফলসটা কত বড়! ওই রেলিংয়ের সাইডে যারা বোট রাইড নিয়ে ফিরে গেছে তারাই এখন ব্যাক করছে। আর আমরা এখন এখানে রেনকোট নিয়ে নিলাম এই মেড অফ দ্য মিস্টের কারণ এবার আমি হালকা করে বুঝতে পারছি এই মিস্ট বা এই ঝর্ণার পুরো জল সবাইকে ভিজিয়ে দেয়, যার জন্য এই রেনকোটগুলো পরে যাচ্ছি। আর যারা ফিরছে তারা প্রায় আমরা দেখছি পুরোই ভিজেই ফিরছে। আজকের দিনের আর একটা স্পেশালিটি কি দেখলাম জানেন? আমাদেরকে লাল রঙের রেনকোট দিয়েছে। সাধারণত কানাডা সাইডের যে বোটগুলো আসে তাদেরকে লাল রঙের রেনকোট দেওয়া হয়, আর আমেরিকার এই বোটগুলোকে সবাইকে নীল রঙের রেনকোট দেওয়া হয়। কিন্তু কাল যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস ছিল, তো এই সপ্তাহটা স্বাধীনতা দিবসের সপ্তাহ হিসেবে পালন করা হচ্ছে বলে আমেরিকার সাইডের বোটগুলোতে সব মানুষদেরকে লাল নীল সাদা 3 রকম রঙেরই রেনকোট দেওয়া হচ্ছে। কারণ আমেরিকার পতাকা তো লাল নীল সাদা, তো ঠিক ওই রংটাকে মিলিয়েই এখানে আজকের দিনের জন্য সবাইকে লাল নীল সাদাই রেনকোট দিয়েছে। ওপর থেকে ঠিক যেন আমেরিকার পতাকার রঙই লাগছে। এবার আমাদের মেড অফ দ্য মিস্টের জার্নি শুরু। সামনে থেকে দেখি কতটা নিতে পারি। এখন ভয় হচ্ছে ফোন হাতে ধরতে পারবো কি না, কারণ ঝর্ণার গতি নাকি খুবই বেশি। তো ওই জন্যই রেনকোট দেওয়া হয়েছে আমাদের সবাইকে। তো ফোন যদি ভিজে যায় বা আমরা যদি নিজেও ঠিক না থাকতে পারি তাহলে তো খুব মুশকিল হবে। তাও যতটা সম্ভব আমি নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে এটাই অ্যালার্ট করে দেওয়া হলো, ক্যাপ্টেন আমাদেরকে অ্যালার্ট করে দিলেন শুরু হওয়ার আগে যে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকতে আর রেনকোট ভালোভাবে নিয়ে নিতে। দেখি আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছি এই অ্যানাউন্সমেন্টটা শুনে। ওই দেখুন সামনে থেকে সব সাদা দেখা যাচ্ছে। চলুন সামনে থেকে কেমন লাগে দেখি। এই ফলসটাই নায়াগ্রা ফলস, যেটা আমরা দেখি এটাকে আমেরিকান ফলস বলে। আর এই ফলসটা একটু পর দেখুন ভাগ হয়ে গেছে। তো যেটা ভাগ হয়েছে তারপরে যে ফলসটা ওটাকে ব্রাইডাল রেইন ফল বলে।
ঠিক ওই খ্রিশ্চান ব্রাইডরা সাদা ভেল বা সাদা ড্রেস পরে যে বিয়ে করতে যায়, ঠিক ওই ভেলটার মতনই দেখতে লাগছে। দেখি সত্যি লাগছে, নামটা একদম উপযুক্ত। এবার আমরা যেটা দেখতে চলেছি এটা হচ্ছে হর্সু ফলস। হর্সু বলা হয় কারণ ঠিক ঘোড়ার খুরের মতো দেখতে, যেমন অর্ধেকটা গোলাকার, অনেকটা গোলের মাঝখানটা ভেতরে ঢোকা, ঠিক ওই রকমই আকারের এই ফলসটা। তো দূর থেকে আমরা কোনো মতেই দেখতে পাচ্ছিলাম না, সামনে থেকে একটু হলেও দেখতে পাচ্ছি। দেখছেন সামনে থেকে পুরো সাদা দেখাচ্ছে, মেঘের মতো, ঠিক মেঘের তুলোর মতো। আসলে এই ফলসের উচ্চতাটার কারণেই জলটা এতটাই জোরে বয়ে আসছে যে ওপরে পুরো উচ্ছ্বাস হয়ে উঠে যাচ্ছে, ঠিক পেঁজা তুলোর মেঘের মতো। কেমন লাগলো আপনাদের স্নান করতে আমার সাথে? উপভোগ করলেন তো মেড অফ দ্য মিস্টের জলের মিস্টের অনুভূতি? এই জন্যই নায়াগ্রা ফলসকে এত স্পেশাল বলা হয়। আমরা সামনে থেকে সাধারণত একটা সামনের আমেরিকান ফলসের ছবিটাই দেখি, এত সুন্দর আমি উপভোগ করবো তো ভাবিনি। তো আমার সাথে সাথে আজকে আমার সুযোগ হলো আপনাদেরকেও এই অনুভূতিটা দিয়ে দেওয়ার। এটাই ছিল পুরো নায়াগ্রা ফলসের ভিউ। সামনের ফলসটা আমেরিকান ফলস, তারপর ব্রাইডাল বেল ফলস, আর তারপর হর্সু ফলস। তিনটে ফলসই ভালোভাবে আমরা দেখে নিলাম। তো বোট রাইডও আমাদের কমপ্লিট। তাই নামবার আগে আমি পুরো জলের মাঝখান থেকে আমেরিকা, কানাডা দুটো সাইডই ঘুরিয়ে ভালোভাবে দেখিয়ে দিলাম আপনাদের ক্যামেরাতে।
মেড অফ দ্য মিস্টের বোট রাইড আমাদের এখানেই শেষ হয়ে গেল। তো এখন আমরা সবাই নেমে যাই। নেমে যাওয়ার পরে আবার আমাদের সেই একইভাবে লিফট নিয়ে ওপরে উঠতে হবে যেভাবে আমরা এসেছিলাম। তারপরে ব্রিজ থেকে পুরো ফলসের ভিউটা আবার দেখব, কারণ একদম সামনে থেকে ব্রিজ থেকে ফলসের ভিউ দেখার এখনও সুযোগ হয়নি। তো এই ব্যাক করার পথেই ব্রিজের একদম সামনে পড়বে ফলসগুলো, তখন কেমন দেখতে লাগবে চলুন দেখি। এই ব্রিজ থেকে এবার ফ্রন্ট ভিউটা একদম ব্রিজের ওপর থেকে দেখতে পাচ্ছি, অনেকটা এরিয়াল ভিউ বা ড্রোন শ্যুট ভিউ যেমন হয় ঠিক সেটা। সামনে থেকে তো আমরা ওপরের ভিউটা দেখতে পাইনি, এখন এটা পুরো একদম বার্ডস আই ভিউ দেখতে পাচ্ছি। দেখুন কি অসাধারণ দেখতে লাগছে। ইভেন বোটগুতে আমরা যখন বোটে ছিলাম তখন একরকম গতিতে লাগছিল যাচ্ছিল, দূর থেকে দেখুন মনে হচ্ছে যেন বোট এগোতেই পারছে না। দেখতে পাচ্ছেন ওই যে হরসুর ফলসের মধ্যে যে বোটটা, মনে হচ্ছে দূর থেকে যেন ফলসের মধ্যে বোটটা আটকে গেছে, কিন্তু আসলে বোটটাকে যথেষ্ট গতি নিয়েই বেরিয়ে আসতে হচ্ছে, ফলসের এতটা বেশি জোর। তো মেড অফ দ্য মিস্টের জার্নি এখানেই আমাদের শেষ। আর এর সঙ্গে সঙ্গে আমারও আজকের জন্য এই ব্লগটা শেষ করছি। এবার বাকি যে পার্কগুলো আছে যেমন লুনা আইল্যান্ডস বা গোট আইল্যান্ডসের যে পার্কগুলো, সেইগুলো আমরা যাব। আর সেখান থেকেই আমরা হর্সো ফলস আর ব্রাইডাল ওয়েলস ফলসের পুরো এরিয়াল ভিউটা প্লাস হচ্ছে সাইড ভিউটা দেখতে পাবো। আর তো সেটা দেখার জন্য নেক্সট ব্লগে দেখতে হবে আপনাদের। টিল দেন স্টে টিউন ফর দ্য নেক্সট ব্লগ। Thank you. Thanks for watching.